নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এক বাটি সুজি দিয়ে কিন্তু তিনটি স্বাস্থ্যকর ও সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এটি বানাতে যতটা কম সময় লাগে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। আর এটি একবার খেলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে। তো প্রথমেই যে রেসিপিটি বানাবো, চলুন দেখে নেওয়া যাক। আজকে আমি এক বাটি সুজি দিয়ে ব্রেকফাস্ট কিংবা বিকেলের টিফিনের জন্য খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এটি আপনারা স্কুল কলেজে কিংবা বাচ্চাদের টিফিন বক্সেও খুব সহজে বানিয়ে দিতে পারেন। এটি কিন্তু চটজলদি একটি নাস্তার রেসিপি। এই রেসিপিটি খেলে ছোট থেকে বড় কিন্তু সকলে ভীষণ খুশি হবে। এটি আপনারা সস কিংবা আচারের সাথে পরিবেশন করতে পারেন। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আশা করছি রান্নাটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে রেসিপিটি বানাবো তার জন্য ছোট বাটির এক বাটি সুজি নিয়েছি। সুজি দেখতে পাচ্ছেন বেশ মিহি দানার, আপনারা চাইলে মোটা দানার সুজিও ব্যবহার করতে পারেন। এবারে একটি বড় মিক্সিং জার নিয়েছি। এবারে জারের মধ্যে সুজি ঢেলে দিচ্ছি। তো এক বাটি সুজির জন্য আমি কিন্তু এখানে এক বাটি জল দিচ্ছি। আপনারা পরিমাণটা কিরকম বানাবেন সেই বুঝে কিন্তু বা সেই মাপের জল ব্যবহার করবেন। এবার পেস্ট বানিয়ে নেব এটিকে। এর মধ্যে কিন্তু আর অন্য কোনো উপকরণ দেব না। তো এখানে আমি জল আর সুজি দিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এটিকে একটি বড় পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো এই মিক্সির বাটিটা ধুয়ে আরও হাফ বাটি মতো জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই মিশ্রণটা খুব বেশি পাতলা হবে না বা খুব বেশি ঘনও হবে না, এইভাবে বানাতে হবে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এখানে গ্রেট করে নেওয়া ছোট সাইজের একটি গাজর দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। আর বাচ্চাদের জন্য বানালে অবশ্যই ঝালের পরিমাণটা কম দেবেন কিংবা কাঁচা লঙ্কা কুচি স্কিপ করতে পারেন। এখানে এবার এই সমস্ত উপকরণ একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, বাচ্চারা কিন্তু খুব সহজে সবজি খেতেও চায় না। তো সবজি খাওয়ানোর জন্য এইভাবে রেসিপিটি বানিয়ে বাচ্চাদের খাওয়ান, সেক্ষেত্রে বাচ্চাদের সবজিটাও খাওয়ানো হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারটা ভালোভাবে গুলে নিয়েছি। এবার ব্যাটারের যে ঘনত্বটা সেটি দেখাচ্ছি আপনাদের, দেখুন। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। তো এইভাবে আপনারা ব্যাটারটা বানিয়ে নেবেন খুবই সহজে, আর খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেল। এবার ওভেনের ওপর তাওয়া একটি বসিয়ে দিয়েছি। তাওয়াতে কিন্তু জাস্ট হালকা হাফ চা চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে ননস্টিকের তাওয়াতে বানাচ্ছি, আপনারা চাইলে যে কোনো তাওয়াতে বানাতে পারেন বা কড়াই বানাতে পারেন। সেক্ষেত্রে আগে থেকে অল্প একটু তেল এইভাবে কড়াই বা তাওয়াতে দিয়ে নেবেন, তারপরে ভালো করে গরম করে নেবেন। তো আমি এখানে তাওয়াটাও ভালো করে গরম করে নিয়েছি। তারপরে ব্যাটারটা ভালোভাবে গুলে নিয়ে এইভাবে বেশ খানিকটা বাটার তার মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে ব্যাটারটা এইভাবে তাওয়ার চারিদিকে ছড়িয়ে দেবো, বেশ একটু বড় সাইজে বানিয়ে নেব। তো বন্ধুরা, এই সমস্ত রেসিপি বানাতে গেলে বা এই ধরনের রান্না করতে গেলে কিন্তু তাওয়া বা কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, বা কড়াই বানালে তো আটকে যায়। তো সেক্ষেত্রে কড়াই বা তাওয়া খুব ভালো করে গরম করে নেবেন, তারপরে কিন্তু অল্প একটু তেল দিয়ে নেবেন, তাহলে কিন্তু কড়াই বা তাওয়াতে লেগে যাবে না। আমি এখানে ননস্টিকের তাওয়াতে বানাচ্ছি, তাই দেখতে পাচ্ছেন খুব সহজে উঠে আসছে। তো এক পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম, আর অপর পিঠও এইভাবে সেঁকে নেব। এটি কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়, আর এটি ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প একটুখানি সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। আমি স্প্যাচুলার সাহায্যেই ফোল্ড করে নিচ্ছি। তো এইভাবে বাকি ব্যাটার থেকেও আমি এই নাস্তাগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে আমি যখনই আগামী দিনে নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন, আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। আর অবশ্যই আপনাদের প্রিয় বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজনদের সাথে রেসিপিটা শেয়ার করে নেবেন।
তো এখানে দেখতে পাচ্ছেন বাকি ব্যাটার থেকেও আমি এই পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো একদিক হয়ে গেছে, উল্টে দিচ্ছি, অপর পিঠও একটুখানি সেকে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। এইভাবে কিন্তু পরোটা বানিয়ে সকালের জলখাবারে খুবই সহজে পরিবেশন করতে পারেন। এটি ঝটপট একটি রেসিপি। তো বন্ধুরা, সকালে আমাদের অনেক সময় তাড়াহুড়ো থাকে বা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। তো সেই সব দিনগুলোতে কিন্তু আপনারা অনায়াসে এই রেসিপিটা বানিয়ে বাড়ির সকলকে খাওয়াতে পারেন, কিংবা তাড়াহুড়োর মধ্যে বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিন বক্সে দিতে পারেন। এটি সসের সাথে পরিবেশন করলে কিন্তু বাচ্চারা খুবই খুশি হয়। তাছাড়া আপনাদের ঘরে যদি মেয়োনিজ থাকে সেক্ষেত্রে মেয়োনিজ দিয়েও পরিবেশন করতে পারেন, খুবই সুস্বাদু লাগবে। আর এটি কিন্তু ভাজতে একটুও তেল লাগে না বন্ধুরা, জাস্ট অল্প একটুখানি তেলেই কিন্তু এত সুন্দর হেলদি একটি নাস্তা তৈরি হয়ে যায়। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একদিন হলেও এইভাবে সুজি দিয়ে বাড়িতে পরোটা বানিয়ে দেখুন আর বাড়ির সকলকে খাওয়ান। বাড়ির সকলে কিন্তু খুব খুশি হবে আর সকলে কিন্তু খুব প্রশংসা করবে। তো দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদের, এই যে খুব সহজে ফোল্ড হয়ে যাচ্ছে আর কত নরম আর সফট হয়েছে। তো একদিন হলেও কিন্তু রান্নাটি বাড়িতে করিয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, এবার আমি আপনাদের সাথে দ্বিতীয় রেসিপিটা শেয়ার করছি। আজকে আমি বড় বড় হোটেল কিংবা নামি দামি রেস্টুরেন্টের মতো ইডলির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এটি বানানো কিন্তু ভীষণই সোজা আর বানাতেও বেশি সময় লাগে না। খুবই হেলদি একটি রেসিপি। এটি একবার খেলে কিন্তু বারে বার খেতে মন চাইবে আর ছোট থেকে বড় কিন্তু সকলে ভীষণ পছন্দ করবে। বন্ধুরা, চাল বা ডাল বাটার ঝামেলা ছাড়াই কিন্তু আজকে আমি সুজি দিয়ে খুবই সুস্বাদু আর হেলদি এই ইডলি রেসিপি শেয়ার করেছি। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো এই ইডলি বানাবো, তার জন্য কড়াইটা ওভেনের উপর বসিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘি গরম করে নিয়ে এর মধ্যে বেশ কয়েকটি কাজু দিয়ে দিলাম। তো কাজু দেখতে পাচ্ছেন 2 ভাগ করে নিয়েছি। এবার কাজু কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নিয়েছি। কড়াইয়ে যে ঘি ছিল ওই ঘিয়ের মধ্যে 1/2 চামচ সর্ষে, 1/2 চামচ জিরে আর 1/2 চামচ ছোলার ডাল, 1/2 চামচ কলাইয়ের ডাল ফোড়ন দিলাম। কিছুটা কারি পাতাও দিয়ে দিলাম। এবার কিন্তু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1/2 চামচ হিং দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি। এখন এই সুজি কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট সুজি ভেজে নেব। তো বন্ধুরা, এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান। তো এখানে সুজি ভাজা হয়ে গেছে। এখন ওভেনটা বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো সমস্ত উপকরণ ঠান্ডা হয়ে গেছে। এখন একটি পাত্রে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, ইডলি খেতে ভালোবাসে না এমন কিন্তু খুব কমই লোক আছে। তো ইডলি কিন্তু প্রায় সব দোকানে পাওয়া যায়। তো দোকানে না গিয়ে বাড়িতেই কিন্তু এইভাবে ইডলি খুবই অনায়াসে বানিয়ে নিতে পারেন। এবার আমি এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি যে বাটি মেপে সুজি দিয়েছিলাম সেই বাটির 1 বাটি টক দই দিয়ে দিচ্ছি। তো দই কিন্তু আমি একবারে ঢেলে দেব না, এইভাবে অল্প অল্প দই দিয়ে কিন্তু ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। দই কিন্তু আমি এখানে ঘরে পাতা টক দই ব্যবহার করেছি, আপনারা চাইলে দোকান থেকে কিনে এনে ব্যবহার করতে পারেন। তবে বন্ধুরা, ইডলি বানানোর জন্য টক দইয়ের পরিবর্তে কিন্তু মিষ্টি দই ব্যবহার করা যাবে না। ইডলি বানাতে গেলে টক দই লাগবে। তো টক দই দিয়ে সমস্ত উপকরণ দেখতে পাচ্ছেন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, টক দই দেওয়ার কারণে ইডলি কিন্তু খেতে ভীষণই সুস্বাদু লাগে। এর ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর একদম সফট হয়। তো এখানে টক দই দিয়ে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ঝালের জন্য 2 থেকে 3টি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদমতো কাঁচা লঙ্কা দিয়ে নেবেন। আর এখানে একটি ছোট সাইজের গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে গাজর নাও দিতে পারেন। আমি কিন্তু এখানে গাজর দিয়েছি। তবে বড় বড় হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু ইডলিতে গাজর দেওয়া থাকে বন্ধুরা।
যার কারণে আমি দিয়ে নিয়েছি। তো ব্যাটারটা একদম ভালোভাবে মেখে নিয়েছি। এখন ঢাকা লাগিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো 10 মিনিট পরে ঢাকা তুলে নিলাম। এবার আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন কত সফট হয়ে গেছে সমস্ত উপকরণ। এবার আমি এর মধ্যে হাফ বাটি জল দিয়ে দেব। যে বাটি মেপে সুজি দিয়েছিলাম, এক বাটি সুজির জন্য এক বাটি দই ব্যবহার করেছি, আর পরে কিন্তু হাফ বাটি জল ব্যবহার করছি। তো জল দিয়ে সমস্ত উপকরণ আবারও ভালোভাবে মেখে নিতে হবে। তো ইডলি বানাতে গেলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে, তাতে কিন্তু ইডলিও কিন্তু খুব সুন্দর হবে। তো বন্ধুরা দেখুন, এই ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলাও হয়ে যায়নি, আবার খুব বেশি শক্তও হয়ে যায়নি, ঠিক ভালো মতো ব্যাটার তৈরি হয়ে গেছে ইডলি বানানোর জন্য। এবার আমি এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এবার এটিকে অ্যাক্টিভ করার জন্য অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি। তো জল বেকিং পাউডারের ওপর দেওয়ার ফলে দেখতে পেলেন কীরকম একটি ক্রিয়া হচ্ছে। এবার কিন্তু সমস্ত উপকরণ তাড়াতাড়ি এইভাবে মিশিয়ে নিতে হবে। তো বেকিং পাউডার দেওয়ার পর কিন্তু ব্যাটার বেশিক্ষণ ফেলে রাখা চলবে না বন্ধুরা। তো সমস্ত উপকরণ ভালোভাবে আবারও মিশিয়ে নিয়েছি। ব্যাটার একদম রেডি ইডলি বানানোর জন্য। এবার কিন্তু আমি আপনাদের আবারও ঘনত্বটা দেখাচ্ছি। দেখুন খুব বেশি পাতলাও না, আবার কিন্তু খুব বেশি ঘন হয়নি। এবার আমি একটি ইডলি মেকার নিয়েছি। এখন ইডলি মেকারে খুব অল্প পরিমাণে তেল দিয়ে তেল ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি আগে থেকে যে কাজু ভেজে রাখলাম, সেই ভেজে রাখা কাজু কিন্তু এইভাবে একটি একটি করে দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু 1 চামচ করে ব্যাটার নিয়ে এর ওপর দিয়ে নেব আর সুন্দরভাবে সাজিয়ে নেব। তো বন্ধুরা, এই সুজির ইডলি বানানোর ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। আর আগামী দিনেও কিন্তু আমি এই রকম অনেক ইউজফুল বা নিত্য নতুন রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এখানে কিন্তু আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এবার এইভাবে ঝাঁকিয়ে নেব। এখন দ্বিতীয় যে ইডলি মেকার আছে তাতেও কিন্তু ঠিক একইভাবে তেল মাখিয়ে নিয়ে সুন্দরভাবে ব্যাটার দিয়ে সাজিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন, যাতে তারাও এই সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায়। যেহেতু ইডলি ছোট থেকে বড় প্রত্যেকেই খেতে ভীষণ ভালোবাসে, তার সাথে যদি একটুখানি নারকেলের চাটনি হয় বা সাম্বার হয় তাহলে তো জমেই যায়। তো ইডলিটা ভাপ দিয়ে নেব, তার জন্য আগে থেকে জল গরম বসিয়েছিলাম। এবার এইভাবে সাজিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাপে হতে দেব। তো বন্ধুরা, ফিরে এসেছি 10 মিনিট পর। ঢাকা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সমস্ত ইডলি খুব সুন্দর তৈরি হয়ে গেছে, একটু কিন্তু কাঁচা নেই। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে করে এগুলো তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ওপরটা একটুখানি এবড়ো খেবড়ো হয়ে গেছে, কারণ আমি ব্যাটার ভরে ভরে দিয়েছিলাম। এই জন্য আপনারা কিন্তু বেশি ব্যাটার দেবেন না, অল্প ব্যাটার দিয়ে একটুখানি বেশি করে ঝাঁকিয়ে নিয়ে তারপর কিন্তু ইডলিটা ভাপে বসাবেন। দেখবেন ওপরটাও কিন্তু খুব সুন্দর স্মুথ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ইডলি কত সুন্দর হয়েছে। এবার আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের এটি কতটা নরম ও স্পঞ্জি হয়েছে দেখুন। আর ভেতরটা কিন্তু ঠিক দোকানের মতো বা রেস্টুরেন্টের মতো লাগছে দেখতে কিন্তু, আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা, সুজি দিয়ে এইভাবে ইডলি বানিয়ে অবশ্যই বাড়িতে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, এবার আমি আপনাদের সাথে আজকে তৃতীয় রেসিপিটি শেয়ার করছি। তো আজকে আমি 1 বাটি সুজি দিয়ে এমন সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, যেটি আপনারা একবার বানালে কিন্তু রোজ বানাবেন। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটি বানাবো, তার জন্য একটি ছোট বাটির 1 বাটি সুজি একটি বড় সাইজের মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম। এবার আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। তো 1 বাটি সুজির জন্য 2 টেবিল চামচ চিনি আমি নিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি কম বা বেশি করে নেবেন। এখানে
আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর 1 বাটি সুজির জন্য 1 বাটি টক দই দিয়ে দিচ্ছি। যেহেতু টক দইয়ের পরিমাণটা সুজির পরিমাণের মতোই দিয়েছি, তার জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। তবে এই রেসিপিটা একটু চিনি কম হলে খেতে বেশি ভালো লাগে। তো 1 বাটি সুজির জন্য 1 বাটি দই আর হাফ বাটি জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টটি একটি পাত্রে ঢেলে নিলাম। এই রেসিপিটি আপনারা সকালের ব্রেকফাস্টে কিংবা বিকেলের টিফিনে খুবই অনায়াসে বানিয়ে নিতে পারেন। তো মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটি চামচ বা স্প্যাচুলার সাহায্যে মিশ্রণটি খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো বন্ধুরা, এই 1 বাটি সুজি দিয়ে কিন্তু পুরো পরিবারের জন্য এই সুস্বাদু নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। এটি ভীষণ স্বাস্থ্যকর একটি রেসিপি। তো এই ব্যাটারের মধ্যে আমি 1 চামচ গোটা জিরে আর 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার এই মিশ্রণটা আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমাকে আগামী দিনে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে। তো এখানে মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে হাফ টেবিল চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তো বেকিং পাউডার দিয়ে সমস্ত উপকরণ বা ব্যাটারটা খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন, আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন। তো ব্যাটার খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার একটি কাঁধা উঁচু থালা নিয়েছি। এবার থালার মধ্যে 1 টেবিল চামচ তেল দিলাম। দিয়ে পুরো থালায় তেল কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার যে ব্যাটার তৈরি করলাম সেই ব্যাটার কিন্তু এই থালার মধ্যে ঢেলে দিচ্ছি। তো ব্যাটার কিন্তু এখানে কমপ্লিট রেডি হয়ে গেছে রান্না করার জন্য। তো চলুন এবার রান্নাঘরের দিকে যাই। এখানে আমি ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াইয়ে জল গরম দিয়েছি, আর জল দেখতে পাচ্ছেন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার একটি ছোট সাইজের বাটি নিয়ে এইভাবে বাটির মধ্যে জল ভরে নিয়ে তার উপরে ব্যাটারের থালাটা বসিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে চামচে করে কাশ্মীরি মির্চ পাউডার নিয়ে এইভাবে চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। তবে এটি চামচের থেকে বেশি এইভাবে হাত দিয়ে দিলেই কিন্তু ভালো হয়। তো আপনারা হাত দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে একটি স্ট্যান্ড দিলে খুব ভালো হয়। আমার কাছে স্ট্যান্ড ছিল না, যার কারণে আমি বাটির ব্যবহার করেছি। এবার আমি এটিকে ঢাকা লাগিয়ে 7 থেকে 8 মিনিট হতে দেব মিডিয়াম টু লো ফ্লেমে। তো ফিরে এসেছি 8 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন সমস্ত সুজির ব্যাটার একদম জমে গেছে। এবার আমি এটিকে তুলে নিচ্ছি। এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো এখানে সম্পূর্ণটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটি চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব। আমি আমার পছন্দ মতো শেপে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। তো এখানে আমি ত্রিকোণ আকৃতির শেপে কেটে নিয়েছি। এই শেপে কোনো নাস্তা কেটে নিলে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। এবার একটি স্প্যাচুলার সাহায্যে চারিপাশটা এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার এগুলোকে তুলে নেব। তো তুলে দেখাচ্ছি আমি আপনাদের এটা কতটা সুন্দর হয়েছে। দেখুন, এটা কিন্তু থালাতে একটুও লেগে গেল না, খুবই অনায়াসে কিন্তু উঠে আসলো। তো প্রত্যেকটিকে আমি কিন্তু এইভাবে স্প্যাচুলার সাহায্যে তুলে নেব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন নাস্তাগুলো রেডি হয়ে গেছে। এবার আমি একটি ওভেনের ওপর তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়ার ওপর কিন্তু 1 টেবিল চামচ মতো বাটার দিলাম। বাটার মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আপনারা যদি চান সেক্ষেত্রে বাটার না দিয়ে সাদা তেল বা রিফাইন্ড অয়েলও দিতে পারেন। আমি কিন্তু একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে বাটার দিয়েছি। তো তাওয়ার ওপর বাটার গরম করে নিয়ে যে নাস্তাগুলো বানালাম সেগুলো কিন্তু এইভাবে দিয়ে নিলাম। এবার 2 মিনিট একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, তবে 2 মিনিট একটু ভাজলেই হবে। জাস্ট একটু কালারটা চেঞ্জ হলেই নামিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন এক পিঠ হয়ে গেছে, কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি, অপর পিঠও একটুখানি ভেজে নেব। তো সমস্ত সুজির এই নাস্তাগুলো উল্টে দিয়েছি। এবার অপর পিঠ ভেজে নিয়েছি, এখন উল্টে দিচ্ছি।
এবার এগুলোকে একটি একটি করে প্লেটে তুলে নেব। তো বন্ধুরা, বাড়িতে কোনো অতিথি হঠাৎ করে চলে আসলে কিন্তু এই রেসিপিটি আপনারা খুবই সহজে আর খুবই তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। এটি একবার যে খাবে সে কিন্তু বারে বার আপনার কাছে খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। এটি খেতে এতটাই ভালো হয়। তাছাড়া এটি একদম তেল ছাড়াই নাস্তা বলতে পারেন। এটি কিন্তু ভীষণ হেলদি। তো আপনারা যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই নাস্তাটি বানিয়ে খুবই সহজে খেতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এটি প্লেটে পরিবেশন করে দিয়েছি। আর এটি দেখতে কতটা লোভনীয় লাগছে। এটি দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। তো এই রেসিপিটি একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। তো আমি একটি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। বন্ধুরা, এই এক বাটি সুজি দিয়ে কিন্তু গোটা পরিবারের জন্য এইভাবে হালকা ফুলকা নাস্তাটি কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে।